মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি, মোটামুটি আছি। তো আমার পরিবারের সকল সদস্যদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার বছরটা খুব ভালো কাটুক। আর আমার বছরের প্রথম দিন থেকেই ঠান্ডা লেগে গেছে, কাশি সর্দি সব শুরু হয়ে গেছে। বছরের একদম নতুন বছরে সেই প্রবলেম, সেটার বাদ থাক, না বললেই ভালো। আর এই দেখো তোমাদের দাদা ভাই, এই দেখো আগুন তাওয়াতে বসে গেছে, কি বলে আগুন পোয়াতে বসে গেছে। আর এই যে আমাদের রাজাবাবু, একটু টাটা দিয়ে দাও। টাটা। একটু এই যে আমাদের রঞ্জন বাবু, একটু টাটা দাও। এই যে একটু টাটা দাও। টাটা। ওরও খুব শরীর খারাপ আজকে। মানে প্রত্যেকটা মানুষেরই মানে ঠান্ডা সর্দি কাশি তো লেগেই আছে। আমাদের এত ঠান্ডা সর্দি কাশি লেগেছে, মানে চোখ পর্যন্ত ফুলে গেছে। তো 1 জানুয়ারিতে ওর জন্য ভিডিও করিনি, আজ প্রথম ব্লগ আজকেই করছি। আর ওই যে মা একদম সকাল সকাল বসিয়ে দিয়েছে ভাত। একদম আমাদের তো খড়িতে ভাত হয়, তার জন্য ভাতটা মা বসিয়ে দিয়ে গেছে। আর আমি সব কিছু কুটে নিয়েছি। আজকে হবে মাটন, তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, দেখাবো। মানে একটা ছোটোখাটো পিকনিক মতোই। মানে আগের দিন খুব শরীর খারাপ করছিল, তার জন্য আর ব্লগ বানাইনি। আমি বললাম একটু ঠান্ডাটা কমুক, তো কমেনি, গলা তো বসেই আছে, প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড। তো চলো আজকে রান্না করব, মাটন রান্না করবো, একটু মাটন খেতে ইচ্ছে হলো, তো চলো সেটাই দেখাবো। আর এই যে এসো মাতে রানী। আর এই দেখো আমার মাতে রানী সকাল সকাল কাচাকাচি করে ছাদে মেলে দিয়ে চলে এসছে। একটু টাটা দাও। টাটা। আমাদের রাজাবাবু দিচ্ছে টাটা। এই যে ইনি হচ্ছে হাইটে শর্ট, ওর জন্য চেয়ারের উপর উঠে রান্না করে, তাই তো। মানে কড়াইটা যেই দেখবে দিতে, আর ওর মধ্যে তরকারিগুলো দিয়ে দেবে, তার মধ্যে তেলও দেবে না, কিচ্ছু না, ওগুলো দেবে, এটাই হচ্ছে ওর কাজ। এই যে চেয়ারে উঠেছে, উঠে নিয়ে দাঁড়িয়ে থাকে একদম সমান সমান, মানে উঁচু, মানে লম্বা হতে হবে, তো না হলে তো হাত পাচ্ছে না। এখন চেয়ার নিয়ে আসছে, চেয়ার নিয়ে এসে দাঁড়িয়ে থাকছে। আমি রান্না করবো আর ও এরকম। মাকে তো জ্বালায়, আজকে আমি এসছি, আমাকেও জ্বালাবে আর কি। একদিক থেকে ভালো, ছোট থেকে রান্না শিখে যাচ্ছে, তাই তো রাজাবাবু? ছোট থেকে রান্না শিখে যাচ্ছে। উনি বাবা। আচ্ছা ঠিক আছে, চলো চলো, আর ঠান্ডা। আর আমাদের এখানে সেই ঠান্ডা, মা কেমন ঠান্ডা, মানে ঠান্ডার ঠেলায় সবার চোখ বড় বড় হয়ে গেছে। আমাদের চোখগুলো এমনি বড়, তার থেকে দুগুণ বেড়ে গেছে। আর তোতলাচ্ছি। হ্যাঁ, হেভি 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 ঠান্ডা। আর বলতে কথা, আমরা থাকি গ্রামে, একটু তো ঠান্ডা থাকবেই। তো চলো, হ্যাঁ একটু টাটা দিয়ে দাও। ওই বাবা, যে মটন নিয়ে চলে এসছে, মায়ের পরিষ্কার করে দিয়েছে, আর আমি একবারে কুটাকুটি করে নিয়ে এসছি, কারণ আমি দেখলাম একবারে কুটে নিয়ে, এটা আলু আর এটা পেঁয়াজ টিয়াজগুলো কুচিয়ে নিয়ে চলে এসছি। এখন এটা ম্যারিনেট করব আর তোমাদেরকে দেখাবো। আর এই যে এবার মাটনটাকে ম্যারিনেট করব। আমি দিয়েছি লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটা দিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে এদিকে আছে গরম মশলা, গোটা গরম মশলা। এবার দেব, আর দিয়েছি সরষের তেল। আর এবার দেব পেঁয়াজ আর এই যে রসুন কুচি আর এই যে আদা কুচি, এগুলো একদম দিয়ে নেব। এই যে এই দিয়ে নিলাম। এবার ম্যারিনেট করে আলু এদিকে চাপিয়ে দিয়েছিলাম, আর এদিকে এই যে ম্যারিনেট হয়ে গেছে। আর ম্যারিনেট করার আগে আমি আলুটা বসিয়ে দিয়েছিলাম, আলুটা একদম ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই দেখো ম্যারিনেট মাংস আমি পুরো ম্যারিনেট করেছি, এরকম একটু হাত লাগাইনি, এই দেখো হাত পরিষ্কার হাত দিয়ে একদম খুন্তি দিয়ে দেখো সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এই দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে ওই রান্না করবে, বলছে প্রেশার কুকার নিবি, প্রেশার কুকার নিবি, যা তুই যা প্রেশার কুকার নিয়ে আয়, আমি নামাচ্ছি, যা। এই যে কড়াইতে চলে গেল মাটন, ওই তেলটা ছিল আলু ভাজার তেলটা, তার মধ্যে দিয়ে দিলাম মাটন। এই শীতের মধ্যে না মাটন রাঁধতে সেই লাগে, সেই, তাই না বল? আমাদের রাজাবাবুর জন্য মটনটা না একদম গলিয়ে ফেলতে হয়, না হলে ও ভালো করে খেতে পারে না, এটাই একটু সমস্যা। ভালো করে কষিয়ে নিই, তারপরে প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে কে দেবে? তুই দিবি প্রেসারে? এই দেখো 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 দেখো, আমি কি করে দেখাবো আমি বুঝতেই পারছি না। এই দেখো
আমি রান্না করছি আর এই মজাটা দেখো, এই দেখো চেয়ারে উঠে আমার সমান হয়েছে, হয়ে নিয়ে এখন রান্না করছে। কি রান্না হচ্ছে এটা? হ্যাঁ রান্না কর। মাংস ভাত রান্না হচ্ছে। বাবা কি রান্না? মাংস ভাত। দেখো আমার ঘাড়ে ঝুলে রয়েছে। আর এই যে ফেস, এই যে আমি রান্না করছি আর ও এরকম ঝুলে থাকবে। মাংস ভাত। কি রান্না হচ্ছে বলো? মাংস ভাত রান্না হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো অবস্থা, মানে ছোট থেকে রাঁধুনি, তাই তো? ও রাঁধুনি, রাঁধুনির দুটো দেখো। একদিক থেকে ভালো, ওর বাবা তো রান্না করে আমাকে খাওয়ালো না, আমার ছেলে আমাকে খাওয়াবে। আহা, এই দেখো তোমাদের দাদা ভাই একদম কষা কষা খেতে চলে এসছে, গরম খেতে পারছে না, তাও চেষ্টা ছাড়ছে না। আমি একটু কষাবো, তারপরে কালার দেবো। এখন এই এসছে, একটু কষাবো। আমার মাংস না কষালে ভালো লাগে না, ওরা একটু কষুক তারপরে দেবো। কষাবো না? হ্যাঁ ঠিক আছে, আমি একটু কষাই, আমার না কষালে আমার ভালো লাগে না। আর এই দেখো পুরো আমার কষানো কমপ্লিট। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর এবার দেবো আলু, মানে আমি আলুগুলো এর মধ্যে দিয়েও কষিয়ে নেব। তাতে আলু, এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবে, তাতে মাংসর টেস্ট আরও বেশি হয়ে যায়, আলুগুলোর টেস্টও বেশি হয়ে যায়। এই যে রঞ্জন বাবু কথা কেমন লাগছে বলো? ওরে বাবা রে বাবা, তো সিটি দেবো তো? আমার ছেলে সাইড থেকে সিটি দেওয়া শুরু করে দিয়েছে মুখ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিটিতে সিটি দেবো, সিটি দেবো। এইবার দিয়ে দিয়েছি ঝোল, এবার যাবে প্রেসারে। হ্যাঁ চলো, এই যে তুলে নিয়েছি। দেখো 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 দেখো, এদিকে আমার ছেলে অন করে দিয়েছে গ্যাস। কি বলবো, দাঁড়া বাবা, আগে আমি তুলে নি প্রেসারে। এই অন করবি না। এই দেখো আসছে, এসে অন করে দিয়ে চলে যাচ্ছে। এই দেখো, এই দেখো আমাদের প্রেসারে সিটি পড়ছে আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিটি বাজাচ্ছে। এবার কি আরেকটা বাজা, বাজা বাজা, সিটি বাজা, সিটি বাজা। ওই দেখো ওর সিটি পড়ছে আর এদিকে প্রেসারে সিটি পড়ছে। মাটনের ঝোল রেডি আর ভাত বেড়ে দিয়েছে। মা বলছে এবার বাটিতে মাংস দিয়ে দে, আমি নিয়ে রাজাকে খাওয়াবো। ব্যাস, এখন রাজাবাবুকে ফোন দিতে হবে, খাবে তো, এসে আবার কথা বলবো। আর এই দেখো মা মালসা নিয়ে এসছে, এটা হবে সরা পিঠে, মাটন দিয়ে খাবো বলে। আর নিয়ে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছে আর ভিজিয়ে রেখেছে এইটা। এই দেখো, তো মানে আজকে মাটন হচ্ছে বলে পিঠে হবে, তো সেটাও শেয়ার করব। তো এখন রাজাবাবুকে আগে খাইয়ে আসি। এই যে সেই মালসাটা এখন নিকানো হচ্ছে। পিঠে খাওয়ার কি গুরুত্ব বলো দেখি? খেতে হলে তো একটু কষ্ট করতে আবার কম বেশি কথা, এ আবার কম বেশি কথা বলে কি খাবো, হ্যাঁ, আবার এদিকে কাজ করতে গেলে বলবে কি খাটনি, তাহলে মুখটা বন্ধ করে রেখে দিতে হবে, বসে থাকতে হবে। মালসাটা খুব সুন্দর বলো, বড়, ওই মুখটাও ভালো, মুখটা রাজা নিয়ে চলে গেল, আবার না ফাটিয়ে ফেল। মুখটা ছোট্ট আছে, মুখটা সেটা খুব সুন্দর। আর এই দেখো আমার মাতে রানী চলে গেছে বাগানে কলার পাতা কাটতে। আমি মাকে বলেছিলাম মা আমি খাসির মাংস কলা পাতায় খাবো, তো মা আমাদের বাড়িতে যে কাকুটা কাজ করে সেই কাকুটাকে দিয়ে কলার চারা নিয়ে এসছে, নিয়ে এসে বাড়িতে পুঁতেছে, পুঁতে নিয়ে সেই পাতা হয়েছে, এখন কাটতে গেছে। নাও এবারে ফর্সা পাতা, মা আবার দেখছে কোন, ওই পাতাটাই ভালো, ওটা ভালো না, তাহলে ওই দেখো ওইটা ভালো নেই, তাহলে এইটা তাহলে কাটো, এইটা একটু কাটো, দুটো ওই, হ্যাঁ ওখান থেকে দুটো নাও, নিয়ে নাও। হ্যাঁ মানে গাছটার জন্যও দুঃখ আছে, আবার পাতাও নেবে বলে এটাতে তোর হয়ে যাবে। আর একটা ওই যে ওইটা, এইটা ওই পাতাটা তো ভালো নাকি, ওটা ভালো না,
আসলে আমাদের বাড়িতে তো অতিরিক্ত গাছ, তো সব পাখিতে পটি করে দিয়েছে, এবার মা পাতা খুঁজে আর পাচ্ছে না। পেয়েছে একটা, দেখো একে বলে কলা পাতা কাটা। আহা, এটা কে খাবে মা? এই যে দেখো নিজের বাড়ির গাছের কলা পাতা গাছ লাগায় হ্যাঁ, এই যে তোমার পাতাটা একটু দেখো, মার মার পাতাটা একেবারে ছোট, আমারটা তাও তো একটা আছে। আমার মা বলছে আমার এইটুকুনিতেই হয়ে যাবে, মানে বেশি কাটবে না, গাছ নষ্ট হয়ে যাবে। তো রাজাবাবুকে খাওয়াচ্ছিল, তার জন্য তার ভিডিও করতে পারিনি। ও ঘরে সব কাজ করা মানে গ্যাস ট্যাস মুছে টুছে রেখে এসেছি। এখন আমরা ভাত খেতে বসলাম। আর হচ্ছে মাংসটা দেখাতে পারিনি গাবলাতে কেমন রান্না হয়েছে। তো হচ্ছে মা যখন রাজাবাবুকে খাওয়াচ্ছিল বললো খুব সুন্দর হয়েছে, আর গাবলাটা পরে গিয়ে দেখিয়ে দেবো। এখন আমরা একটু খেয়ে নিই। আসো আসো, খেয়ে নাও। এখন ওই মালসাটা নেবে, মালসাটা দিতে হবে, মালসা দিয়ে উনি রান্না করে। তো আমরা দিইনি, আমরা লুকিয়ে রেখেছি, তাই বলে বড় কই। তো চলো খেয়ে নি। ও মাতৃদেবী, একটু রিভিউ দাও। কাশির মাংসটা খুব ভালো হয়েছে, আর তা তো আমার মেয়ের হাতে রান্না, আমার থেকে আমার মেয়ে খুব ভালো পারে, তাই আজকে খুবই ভালো হয়েছে। সত্যি ভালো লাগে দেখে। হ্যাঁ, 10টার মধ্যে গরম গরম ভাত আর কাশির মাংস, তাই না? আর তোমাদের দাদাভাই যখন খেয়েছে তখন মনে হয় 9:30 বাজে। 9:30। মাংস এনেছে মনে হয় 7:30 বাজে। তখন মায়ের সঙ্গে না কথা বলতে বলতে আমি মাটনের গাবলাটা দেখাতেই ভুলে গেছি, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম। এখন খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি মাটনের গাবলা। তো চলো এবার একটু কাজ টাজ করে নিই, তারপরে একদম পিঠের যখন উনুনে দেবে তখন আবার আসবো। এই দেখো আমার চালের গুঁড়ো পুরো গুলিয়ে রেখে দিয়েছি, এখন মা পিঠে করবে। তো মা আবার একটু গোলাটা দেখে নিল, আর এই যে সরষের তেল নিয়ে নিচ্ছে, আর নেবে বোটা, বেগুনের বোটা। তো এখন আমাদের বাড়িতে পিঠে হবে, পিঠে সরা পিঠে। আর এই যে আমি চলে আসলাম, এখন গরম গরম পিঠে খাবো। মা বসে পড়েছে উনুনের কাছে, আমার একটু আসতে দেরি হয়েছে, তো মা পটাপট করা শুরু করে দিয়েছে। তো চলো ফাইনালি দেখি কেমন পিঠে উঠছে। আমি মানে খুদ ধরতে পারি ভালো, বুঝেছো তো, মার খুদ ধরতে এসেছি, তাই না মা বলো? আমি যখন পারতাম না, আমার মা বসে বসে আমার খুদ ধরতো। এখন আমি পারি, এখন আমি আমার বসে বসে আমার মায়ের খুদ ধরি। হ্যাঁ, মা বলছে আমার কাছ থেকে শিখে আমাকেই খুদ ধরতি। এই যে মা বলছে কাউকে হাতে করে শেখাতে না, তুমি আমাকে হাতে করে শিখিয়েছ। হ্যাঁ, ওটাই না, মানুষের কিছু শেখাতে নেই, ওটাই না, তুমি আমাকে হাতে ধরে কোনটা শিখিয়েছো আমাকে বলো, আমি নিজের ট্যালেন্টে শিখেছি, বুঝছো? আমরাও কারোরটা দেখে শিখিনি, আমরাও ট্যালেন্টে দেখে শিখেছি। মানে এই যে কাজের যে খুদগুলো ধরতে হয়, এগুলো আমরা অত না জানতাম না, এখন না আমার মায়ের কাছ থেকে দেখে দেখে শিখেছি। তা চলো মায়ের খুদ ধরা রেডি, স্টার্ট। দেখি, এই দেখো প্রথমে গাবলা থেকে চালের গুড় মানে গোলানোটা তুলে নেবে, তারপরে দেবে সারা বালচায়। এই যে দিয়ে দিল, এবার ঢাকা দিয়ে দিতে হবে, ব্যাস। আমার মার বিশাল ট্যালেন্ট, এতেই পিঠে ফুলিয়ে দিচ্ছে। আমাদের মাতৃদেবী পিঠে করছে, এই যে পিঠেটা এখানে তুলছে। এসো 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 মা লক্ষ্মী, হ্যাঁ বসো।
সেই হয়েছে, সেই কি বলবো, ইস, এখন আমার মুখে কখন যাবে আমি সেটাই ভাবছি। আহা, সেই সেই ভালো হয়েছে। এই যে মা এখন দিতেই থাকবে, মানে অনেকটাই গোলা আছে। এই যে এই পিঠেটা করার কারণ হচ্ছে এটা আমরা মাংস দিয়ে খাবো, এটা দুধ দিয়ে বা মানে গুড় দিয়ে খাওয়ার নয়, এটা হচ্ছে মাংস দিয়ে খাবো বলে মা দুপুরবেলায় পিঠেটা করছে। এখন খেতে বসবো, তার জন্য মা বললো তাহলে গরম গরম পিঠে দিয়ে মাংসটা খা। যে পিঠেটা এখন চলে এসছে আমার হাতে আর এখন যাবে আমার মুখে। এই দেখো খাচ্ছি। শক্ত হয়ে গিয়েছে, শক্ত হয়ে গেছে। কার কার সরা পিঠে খেতে ভালোবাসো, মানে কারা কারা সরা পিঠে খেতে ভালোবাসো, ভিতরে কারা কারা সরা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার যত রকমের পিঠে আছে সব থেকে সরা পিঠে খেতে বেশি ভালো লাগে। এই ব্যাপার স্যাপার। মা এদিকে পিঠেটা বসিয়েছে, আমি বললাম কিছুটা তো টাইম লাগবে পিঠেটা হতে, তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে নিই। আর এই দেখো আমি পেয়ে গেছি এবার 1 জানুয়ারিতে একটা গিফট। এটা আমি প্রথম পেয়েছি, আমাকে গিফট দেয় নাই, ফার্স্ট পেলাম জানুয়ারি মাসে এরকম। তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এই দেখো এটা একটা ওয়াচ। এটা আমার খুব পছন্দের, দাঁড়াও দেখাচ্ছি, দেখিয়ে নিয়ে বলছি। এই দেখো একটা বড় মডেলের ওয়াচ। আমার ছোট বা সরু বেল্টের ওয়াচ আমার ভালো লাগে না, তার জন্য আমি বলেছি আমাকে একটা গোল মডেল হবে আর মানে মোটা চেন হবে, একটা গিফট দেবে, একটা ওয়াচ দেবে। তো আমার এগুলো খুব ভাল লাগে, এই যে গোল ওয়াচ হবে আর মোটা চেন হবে। তো তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে, দেখো। তো একটু দেখিয়ে দিই তোমাদের সঙ্গে, একটু শেয়ার করি। এই যে এরকম চেন আর এই যে মডেল। তো আমার ওয়াচটা আমার খুব পছন্দ হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে। দেখো কি সুন্দর পিঠে করছি আমার মা। আমি এখান থেকে খাচ্ছি নিয়ে নিয়ে, আর আমার মা একটা করে পূরণ করছে। এই দেখো কি সুন্দর ছাঁচ উঠেছে পিঠেতে, আমার মা প্রত্যেকটা পিঠে খুব সুন্দর করে। তো চলো এখন খাওয়ার জন্য পুরো পিঠে রেডি। চলে এসছে মাটন, তার সঙ্গে পিঠে। তো আমি কোনোদিন খাইনি, তো দেখি কেমন লাগে খেয়ে। কেমন লাগছে রঞ্জনবাবু? রঞ্জনবাবু খুবই অসুস্থ, তাও একটু বলো, একটু রিভিউ দাও। আমাদের রঞ্জনবাবুর কথাই এরকম। চলো আমি একটু টেস্ট করে দেখি, লোকে এত বলে সেই লাগে সেই লাগে। ভালো, খুবই ভালো লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর টাটা।